আজিকর হাসপাতালে চিকিৎসা খুনের ঘটনার পর তৎপর মাথাভাঙ্গা মহকুমা প্রশাসন। মঙ্গলবার মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখতে হাসপাতাল পরিদর্শনে এলেন মহকুমার শাসক সহ অন্যরা। এদিন মহকুমার শাসক নবনীত মিত্তল ছাড়া উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন, পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যবতী প্রামাণিক সহ অন্যরা। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য বিষয় খতিয়ে দেখতে এদিনের এই পরিদর্শন বলে জানা গিয়েছে। করা যেতে পারে একটা যে বড় গাড়িগুলো যেটা টু হুইলার তো ওখানে করা যেতে পারে, অ্যাম্বুলেন্স বড় গাড়ি সেগুলোর জন্য আমরা আমরা রোগী কল্যাণ কমিটির খুব ইম্পর্টেন্ট কতগুলো আমরা সিদ্ধান্ত নিলাম। মেইনলি আমাদের মাথাভাঙ্গা সাব ডিভিশন হসপিটালে ঢোকার যে অব্যবস্থা একটা আছে, এটা যেমন সব জায়গায় হচ্ছে, আমাদের এখানে টোটোর বড় উৎপাত, সেগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিলাম যে ওয়ান ওয়ে করার জন্য, একদিকে ঢুকবে আর একদিকে বেরিয়ে যাবে। এবং এই টোটো বা চার চাকার গাড়িগুলোকে পার্কিং করার জন্য আপনারা দেখলেন, আমরা এখানে একটা পার্কিং করার একটা উদ্যোগ নিলাম। সেই সঙ্গে সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে রুগীদের ওখানে যাতে রুগীর আত্মীয় স্বজন গ্যাঞ্জাম না করে হসপিটালে, আমরা এটাকে একটু কঠোরভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি। এবং কিছু আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো যেমন ল্যাবে একই রাস্তা দিয়ে ঢুকছে, ল্যাবটা যাতে আমরা অন্যদিকে যারা রক্ত পরীক্ষা বা বিভিন্ন ধরনের পরীক্ষা করবে, অন্যদিকে যাতে আমরা ঢোকানোর একটা গেট করতে পারি, সেই উদ্যোগগুলো আমরা নিলাম। আপনারা দেখলেন, আপনাদের সামনেই এগুলো নিলাম। তাছাড়া আপনারা জানেন এটা আমাদের একটা গর্বের ব্যাপার। আগে যেখানে আমাদের সাব ডিভিশন হসপিটালে 12 ধরনের রক্ত পরীক্ষা হতো, এখন কিন্তু সেটাকে আমরা বাড়াতে 60-এর পর্যায়ে নিয়ে আসতে, এবং আগামী দিনে আমাদের ফান্ড যদি বেশি হয় আমরা আরও পরিষেবা দেওয়ার আমরা চেষ্টা করব। এবং এই মুহূর্তে আমরা আজকে একটা পরিসংখ্যান আমাদের সুপার সাহেব দিয়ে দিলেন, যে পরিসংখ্যানে আমরা দেখতে পেলাম যে যতগুলো আমাদের কুচবিহারের হসপিটাল আছে, এমনকি আমাদের কুচবিহার যে মেডিকেল কলেজ, তার থেকেও এখানে ডেলিভারি পেশেন্ট আমাদের এখানে বেশি হচ্ছে। এই পরিসংখ্যানগুলো আমরা দিলাম। তো এগুলো হচ্ছে আমরা আমাদের সরকারের প্রেরণায় আমরা মাথাভাঙ্গাবাসীকে পরিষেবা দেওয়ার জন্য আমরা সবসময় তৎপর। এবং আমাদের স্টাফ বা এসডিও সাহেবও আজকে আমাদের সামনে থেকে অনেকগুলো, জানেন তো, পুলিশ এবং আমাদের প্রশাসন, এসডিও সাহেবের সহযোগিতা ছাড়া তো এইসব আমরা ডেভেলপ করতে পারবো না। আজকে এসডিও সাহেব এখানে আছেন, পুলিশ প্রশাসন এখানে ছিল, সবার সহযোগিতায় আমরা সার্বিক আরও কী করে পরিষেবা দেওয়া যায় এবং রুগীরা খুব স্বচ্ছন্দভাবে হসপিটালে আসতে পারে এবং সুচিকিৎসা নিয়ে এখান থেকে যেতে পারে, তার বিভিন্ন বিষয়ে আমরা এখানে আলোচনা করব। আমরা আলোচনা করেছি নিরাপত্তার ব্যাপারটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে, সাধারণত রুগীরা যখন আসে তার আত্মীয় স্বজনরাই তো বেশি চাপ দেয় যে আমরা ঢুকবো। আমরা এখানে এটা সিদ্ধান্ত নিলাম যে ভিজিটিং আওয়ারটা কন্ট্রোল করার জন্য। ভিজিটিং আওয়ারটা কন্ট্রোল করার জন্যই একটা কথা বললাম না, কন্ট্রোল করা যাচ্ছে না যে একই রাস্তা দিয়ে ল্যাবে ঢুকতে হয়। এখন কারা ল্যাবে ঢুকছে, কারা তাদের রুগীদের পাশে যাচ্ছে, এই জন্য আমরা আলাদা একটা ঢুকার একটা গেট করার একটা সিদ্ধান্ত নিলাম। আমরা ওটা তো চেয়ারম্যান সাহেব বলে দিয়েছেন কী কী বিষয়টা হয়েছে। আমরা এখন ফোকাস আছে কি বাইরে যে জ্যাম হচ্ছে ওটাকে আমরা সিস্টেমাইজ করে দেবো। এন্ট্রি এক থাকবে, এক্সিট আলাদা থাকবে, এটাকে ওয়ান ওয়ে করে দেবো। তো চেষ্টা আশা করছি কি ওটা দিয়ে ভালো করে এখানে সিস্টেম হয়ে যাবে। আর একটা জিনিস হওয়ার যে বেড সংখ্যা যে আছে ওটা সুপার সাহেব বললেন কি ওটাও ইনক্রিজ হবে। তো যে আপনি আগে জিজ্ঞেস করলেন কি বাইরে থাকছে আর পরিষেবা পাচ্ছে না, ওটাও কিছু আর বাড়বে আর শেষ হয়ে যাবে। আমরা চেষ্টা করছি যে চেয়ারম্যান সাহেব বলেছেন কি যত আমাদের ক্যাপাসিটি আছে
ওর থেকে বেশি আমরা পরিষেবা দিচ্ছি আর ওটাই চেষ্টা করবো আমরা। স্যার যেসব উদ্যোগ নেওয়া আমরা রেকুইজিশন দেবো আর যতদিন আমরা পাবো না ততদিন আমরা যে আমাদের সিকিউরিটি গার্ড আছে ওটাকে অপটিমাইজ করে আমরা কাজ চালাবো আর পুলিশকে হেল্প নিয়ে কিছুদিন হলো স্টার্টিংতে পুলিশ এখানে ডিপ্লয় করে আমরা ওটা চালু করবো।